1885 সালের কালী পুজোর রাত, তারিখ 6ই নভেম্বর, সন্ধে প্রায় 7টা। শ্যামপুকুর বাটি, দোতলার ঘর যা এখন ঠাকুর ঘর, সেখানেই পুজোর আয়োজন সম্পূর্ণ। ফুল, চন্দন, বেলপাতা, জবা, পায়েস আর নানা রকম মিষ্টি। সারদা, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী সকলে ঠাকুরকে ঘিরে বসে আছেন। ঠাকুর জগন্মাতাকে সবকিছু নিবেদন করলেন। মাস্টারের দিকে তাকিয়ে বললেন, একটু সবাই ধ্যান করো। সবাই ধ্যানে মগ্ন। এমন সময় গিরিশ ঠাকুরের পায়ে মালা দিলেন, মাস্টারও গন্ধপুষ্প। তারপরে একে একে রাখাল, রাম সকলেই ঠাকুরের চরণে ফুল দিতে লাগলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়ে বলে উঠলেন, ব্রহ্মময়ী ব্রহ্মময়ী। ভক্তেরা ধ্বনি তুললেন, জয় মা জয় মা। ঠাকুর তখন সমাধিস্থ। সকলেই যেন দেখলেন ঠাকুরের মুখ জ্যোতির্ময়, দুহাতে বরাভয় মুদ্রা, নিস্তব্ধ, বেজে উঠেছে শূন্যতার ধ্বনি। ঠাকুরের মধ্যে কি স্বয়ং জগন্মাতা আবির্ভূত হলেন? সকলেই অভিভূত, স্তব্ধ সেই আশ্চর্য বরাভয়দায়িনী মূর্তি দর্শনে।